এভাবে একবার জুড়িবাজি রান্না করলে সারা জীবন মনে থাকবে। এবং এভাবে একবার জুড়িবাজি রান্না করলে অবশ্যই ঘরের চালটা একটু বেশি দিবেন ভাত রান্না করার সময়। প্রথমে আমরা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি এখানে 3-4টা, আপনারা যে কোনো মাছ এখানে ইউজ করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আমরা এখানে একটু বেশি ইউজ করব। পেঁয়াজ আমরা দুইভাবে ব্যবহার করব, একভাবে হলো কিউব সাইজের কেটে নিব। এটা এই ভিডিওর শেষেই বুঝতে পারবেন। এই ভিডিওর শেষে রয়েছে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে আমরা পানিতে হলুদ মিশিয়ে এখানে আমাদের মাছগুলো দিয়ে দিলাম বয়েল করার জন্য। আমরা এটাকে ততক্ষণ সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত এটার গা থেকে যে একটা ব্যাড স্মেল আছে সেটা চলে যায়। তো এটা আমাদের প্রায় সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাস্ট মুভমেন্টে। তারপর এটাকে আমরা সুন্দর করে বেছে নিয়ে সুন্দর করে ভর্তার মতন করে নেব। বাই দ্য ওয়ে, আমাদের ইউটিউব চ্যানেল ভাই ভাই রান্নাঘরে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই পর্যায়ে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপর তেলের পর দিয়ে দিব আমরা এই যে কিউব করে কাটছিলাম যে পেঁয়াজগুলা, ওইগুলা হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। আসলে কি বলবো ভাই, এটা যখন প্রথমবার রান্না করছিলাম বাসায় সবাই এতটা পছন্দ করছে, তারপর দেখা গেল যে আমি একটু কম পেয়ে গেছিলাম। এটা রান্না করার সময় অবশ্যই ঘরের চাল একটু বেশি দিবেন, বারবার বলতেছি। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এটাকে তুলে নিলাম। আপনারা তো মাছের কত কিছুই রান্না করছেন, ভুনা খাইছেন, তরকারি খাইছেন, কত কিছুই। কিন্তু এভাবে একবার মাছের ঝুড়িবাজিটি রান্না করে দেখেন, টেস্ট কি জিনিস সেটাই সেদিন বুঝতে পারবেন। এই পর্যায়ে আমরা বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর এটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমরা ভাজতে থাকি। আপনারা প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এই পর্যায়ে একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের পর দিয়ে দিব এখন টমেটো। এই ঝুড়িবাজিটিতে অবশ্যই টমেটোটা ব্যবহার করবেন। টমেটোটা ব্যবহার করলে দ্বিগুণ স্বাদ নিয়ে আসবে। তারপর আবারও আমরা রান্নায় চলে যাই, দেখতে পাচ্ছেন। তারপর আমরা এই যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নেব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে কমেন্ট করে নেবেন। আমাদের ভাই ভাই রান্নাঘরে এমনই নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। তারপর এটাকে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি। তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিলে এতটা টেস্ট লাগে, মানে আপনারা প্রথম যেদিন রান্না করবেন সেদিনই বুঝতে পারবেন। তারপর এটাকে অনবরত নাড়তে থাকছি, চুলার আঁচ একবার কমাই একবার বাড়াই, এভাবেই চলছে। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। এভাবেই আমরা এটাকে আরও 30 সেকেন্ড নাড়াতে থাকবো। 30 সেকেন্ড রান্না করব যেন ভালো করে এটা ভাজা হয়। একটু 30 সেকেন্ড ভাজা হওয়ার পরেই আমরা এখানে দিয়ে দিব পানিটা দিয়ে দিব যেন মশলাগুলো না পুড়ে যায় এবং তলে না লেগে যায়। তারপর এটাকে আমরা রান্না করতে থাকবো যেন তেলগুলো ছেড়ে দেয়। তেলগুলো ছাড়ার পর এখানে আমরা ওই যে মাছের ঝুড়ি করে রাখছিলাম ওইগুলা দিয়ে দিলাম। ওইগুলা দিয়ে আবার ওইটাকে মিশিয়ে নিব ভালো করে। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সগুলো আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আমাদের হাই রেকমেন্ড, একবার হলেও ট্রাই করবেন, তবেই বুঝতে পারবেন রেসিপিটি কেমন হয়েছে। আর রেসিপিটি যদি ভালো হয়ে থাকে আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে আমাদের কাছে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। এই পর্যায়ে হালকা পানিগুলো ছাড়ার পর এখানে আমরা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়োটা দিলে এখানে অসাধারণ একটা ফ্লেভার চলে আসে। লাস্ট সেগমেন্টে দিয়ে দিবেন। তারপরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে আমরা দিয়ে দিব অল্প স্বাদ মতো নুন দেওয়ার পর এটাকে আবারও আমরা মিক্সড করে নেব ভালো করে। সেইভাবে মিক্সড করে থাকি। ততক্ষণে আমরা আদা কাটতে ভুলে গেছিলাম, এখন আমরা আদা কাটার জন্য আবারও চলে আসলাম। আদাগুলো কুচি কুচি করে কেটে নেব, যত কুচি কুচি করে কাটা যায়। আমাদের ভাই ভাই রান্না করে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তারপর এখানে আমরা কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, পাইপে অ্যাড করছি কারণ কড়াইয়ে লেগে যাচ্ছিল। তারপর এখানে দিয়ে দিলাম তেল ছাড়ার পর আদা কুচি করছিলাম যে আদা কুচিগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকি। আর এখানে অবশ্যই আদা কুচিটা ব্যবহার করবেন, তাহলেই টেস্টটা দারুণ আসবে।
তো এটাকে আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এটাই মূলত টিপস। তারপর এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারটা কত দারুণ আসছে, তাই না? কালারটা অসাধারণ একটা কালার চলে আসছে এই পর্যায়ে। তারপর এই যে আরেকটা টিপস, এটাকে আমরা এই যে কিউব করে রাখছিলাম যে পেঁয়াজগুলো, ওইগুলা দিয়ে দিছি। পেঁয়াজের কিউব দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই আন্তরিকভাবে দুঃখিত, দেখাতে পারছি না। তারপর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আচ্ছা, চিলি ফ্লেক্স কিভাবে বানায় এটা যদি জানতে চান, আমাদের ভাই ভাই রান্নাঘর ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। প্রতিটা রান্নার শেষে চিলি ফ্লেক্স ব্যবহার করলে রান্নার টেস্টটা 2 গুণ স্বাদ বেশি এনে দেয়। তারপর এটাকে চিলি ফ্লেক্সটাকে আমরা ভালো করে মিশিয়ে নিব। এটা জালও একটু বৃদ্ধি করে, প্লাস হচ্ছে গিয়া কালারটা দুর্দান্ত এনে দেয়। আমাদের ঝুরিবাজি রান্না করতে করতে দেখতে পাচ্ছেন মাছের গা থেকেও পানিগুলো একদম ঝরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক একদম পারফেক্ট বাজি হয়েছে। এখন আমরা ভাতের সাথে এটাকে খেয়ে নেব। আচ্ছা, এটা ভাত কিংবা পরোটার সাথে, দুইটার সাথেই খেতে পারবেন। আর এই ঝুরিবাজিটা অসাধারণ লেগেছে, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ভিডিওটি এডিট করার সময় আবারও এটা দেখে খিদা লেগে যাচ্ছে, আমি কি বলবো, আবারও এটাকে বানাতে হবে। তো আমাদের এই ভাই ভাই রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ভাই ভাই রান্নাঘর ফেসবুক পেজে এভাবেই নিত্য নতুন রেসিপি এনে থাকি, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একবারও ভুলবেন না। আর এটা ট্রাই করার পর কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের আরও একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।